আপনার সঙ্গে হুমকি তোলাবাজিতে আর রেয়াত নয়, কড়া পদক্ষেপ করবে এবার পুলিশ। কোন রকম হুমকি তোলাবাজি রেয়াত নয়, পরপর কড়া পদক্ষেপ পুলিশের। হতে পারে সেটা ফলতা, হতে পারে সেটা সিতাই। অপরাধ করলে নেই রেহাই। নেতা, কাউন্সিলর, বিধায়কের দাদা, অ্যাকশনে পুলিশ। শ্রীঘরে অভিযুক্তরা। হুমকি তোলাবাজিতে আর রেয়াত নয়, পরপর কড়া পদক্ষেপ পুলিশ। কড়া পদক্ষেপ করছে পুলিশ। ফলতা থেকে সিতাই অপরাধ করলে কোনো রেহাই নেই। এক এক করে খবর দেখাবো আপনাদের। প্রথমেই ফলতায় 21 তারিখ পুনর্নির্বাচন, তার আগে জাহাঙ্গীরের ভাইরা ভাই তাকে তুলে নেওয়া হলো। জাহাঙ্গীরের ভাইরা ভাই কে? না, ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গ্রেপ্তার জাহাঙ্গীরের আত্মীয় সাইদুল খান, ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। কেন গ্রেপ্তার? আনিসুদ্দিন আছে আমার সঙ্গে সরাসরি। আনিসুদ্দিন, কেন গ্রেপ্তার জাহাঙ্গীরের ভাইরা ভাই? একেবারেই দেখো, ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইদুল খান, তাকে গতকাল ফলতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজি থেকে শুরু করে হুমকি, এমনকি মারধরের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। গতকাল তাকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় এবং তিনি ফলতার পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পাশাপাশি তিনি একেবারেই জাহাঙ্গীর খানের ডানহাত বলে পরিচিত এবং তার আত্মীয় ভাইরা ভাই হন। এবং গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুনর্নির্বাচন 21শে মে পুনর্নির্বাচন রয়েছে ফলতাতে, তুমি জানো। তার আগেই এই পুলিশের কড়া পদক্ষেপ, যেহেতু তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। ধন্যবাদ। এই জাহাঙ্গীরের সঙ্গে আরেকটা নাম যোগ করুন, মিতুন কুমার দে। বলা হয় এই দুজনের নামে নাকি ডায়মন্ড হারবারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরকে তো আপনারা চেনেন, কিন্তু এই মিতুন কুমার দে কেন বলা হয় যে এদের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? মিতুন কুমার দে এসডিপিও, প্রাক্তন এসডিপিও, ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও। এই মিতুন কুমার দে কে? তার বিরুদ্ধে কি অভিযোগ? তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কে অভিযোগ করছেন? তার বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর তমাল হালদার। কি অভিযোগ করছেন তিনি? কেন বলা হয় এই মিতুন কুমার দের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? অর্পণ আছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, দেখো, একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। গতকালই এই অভিযোগ দায়ের করা হয়, যেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাজনৈতিক প্রসঙ্গ তোলা হয়েছে। এই মিতুন কুমার দের বিরুদ্ধে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিস্তীর্ণ এলাকায়, সেখানে তিনি রাজনৈতিক যে পঞ্চায়েতের যে টিকিট দেওয়া হয়, তারপরে যেগুলো যে ডায়মন্ড হারবার পৌরসভায় যে টিকিট দেওয়া হয়েছে, সেখান থেকে তিনি অনৈতিকভাবে রাজনৈতিকীকরণ করেছেন। অর্পণ, এই মিতুন কুমার দের বিরুদ্ধে তমাল হালদার তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেছিলেন যে তাকে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। একদমই, দেখো, যিনি কাউন্সিলর অভিযোগ করেছেন তার স্পেসিফিক অভিযোগ, তাকে থানার মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়, সেখানে শারীরিক তাকে অত্যাচার করা হয়, থানার মধ্যে তাকে বিবস্ত্র করে শুধু মারধর নয়, তাকে বিদ্যুৎ পৃষ্ঠ করা হয়, অর্থাৎ ইলেকট্রিক শক দেওয়া হয়। এই কারণ কিন্তু কোনো তাকে কী জন্য গ্রেপ্তার করা হয়েছে, তিনি গ্রেপ্তার করা হয়েছে সেই সময় তিনি যেটা বলেছেন যে তাকে তৃণমূলের বিরুদ্ধে তিনি একটি কথা বলেছেন, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বলে তিনি অভিযোগ করেছেন। এর পাশাপাশি ডায়মন্ড হারবার পুলিশ জেলা জুড়ে তিনি বিভিন্ন সময় রাজনীতিকরণ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে তৃণমূলের কর্মী সমর্থক তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যারা কথা শোনেনি,
তাদেরকে নিয়ে গিয়ে থানায় বিভিন্ন কথা মিথ্যা না কেস শুনলে দেওয়া তার হয়েছে, নিজস্ব তার একটা বিরুদ্ধে দাওয়াই রয়েছে, নিজের একটা প্যাটার্ন রয়েছে, আইন ফাইনের ধার ধারেন না। একজন কাউন্সিলর, তিনি চিকিৎসক, তিনি নাকি দলের কথা শোনেননি, দল তাকে নির্দেশ দিয়েছিল, নাকি তিনি উপযাচক হয়ে চলে গিয়েছিলেন, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এলেন, তাকে বিবস্ত্র করে ইলেকট্রিক শক দিলেন থানায়। বলছেন কাউন্সিলর নিজে বলছেন তার সঙ্গে কি হয়েছিল। এই কাউন্সিলর চিকিৎসক তমাল হালদার, তিনি দাবি করছেন তিনি ডায়মন্ড হারবার পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি দাবি করছেন 2023 সালের ঘটনা, যেখানে তাকে থানায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে মারা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়। তবে এটাই শেষ নয়, তৎকালীন এসডিপিও মিথুন কুমার দের বিরুদ্ধে আরও অভিযোগ। এই অভিযোগ এবার কে করছেন জানেন? এই অভিযোগ করছেন প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। কি সেই অভিযোগ? আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস, একেবারে দেখো, মগরাহাট পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু প্রতিমন্ত্রী প্রাক্তন গিয়াসউদ্দিন মোল্লা, তিনি একেবারেই তার অভিযোগ, গতকাল তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির কাছে তিনি অভিযোগ দায়ের করেন যে 2023 সালের একটি ঘটনা, যেখানে ডায়মন্ড হারবারের এসডিপিও বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার যেটা বক্তব্য যে তৎকালীন সময়ে মগরাহাট পশ্চিমের একটি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের এক নেতাকে, তার কর্মীকে থানাতে তুলে আনা হয় এবং তার উপর অকথ্য অত্যাচার চলতে থাকে এবং সেই নিয়েই তিনি থানায় পৌঁছন এবং তখনই তৎকালীন এসডিপিও মিথুন দে তাকে হেনস্থা করে, এমনটাই অভিযোগ করা হয় এবং দীর্ঘক্ষণ তাকে থানায় আটকে রাখা হয়েছিল। পরবর্তী সময় তিনি এই ঘটনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম এই ঘটনার সমস্যার সমাধান হয়নি। দীর্ঘ 2023 সালের ঘটনার পর যখন রাজ্যে পালাবদলের হলো, তারপরেই কিন্তু তিনি একেবারে গতকাল প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান যে তার যে প্রাণের আশঙ্কা রয়েছেন, কারণ এবং এসডিপিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। 2023-এর নির্বাচনে এলাকার পঞ্চায়েতের প্রার্থীদের একেবারে টিকিট দেওয়ার জন্য টাকা তোলা হয়েছে, এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। কে কোথায় টিকিট পাবেন, তার বিনিময়ে কত টাকা দিতে হবে, এইসব সেটিং করে দিতেন মিথুন কুমার দে, এরকম অভিযোগ নাকি? একেবারে এই ধরনের বিস্ফোরক অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির কাছে গতকালই। এবং তার যেটা বক্তব্য যে তিনি এতদিন ভয়ের কারণে তিনি কাউকে কিছু বলতে পারেনি, কারণ দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর পরে যখন কোনো সুরাহা, এতদিন ভয়ে বলতে পারেননি, কিন্তু এখন ভয় আউট, ভরসা ইন। মুখ খুলছেন একে একে সবাই, মুখ খুলছেন প্রাক্তন তৃণমূলের মন্ত্রী গিয়াসউদ্দিন। কি অভিযোগ করেছেন শুনুন। একসময় আমার দীপ্তমোহন সরকার ছিলেন, সেই সময় আমার ডায়মন্ড হারবার এসডিপিও ছিলেন মিথুন কুমার দে। 2023 সাল 2023-এর 22শে জানুয়ারি একটা দেউলে একটা মেয়ের ছেলে মারা যায়। আমার একটা ছেলে জয়ন্ত চৌধুরী, তিনি শুধু বলে ফেলেছেন যে অ্যাডিশনাল এসপি জানে, এসডিপিও জানেন, মিঠুন কুমার দে জানেন। এই বলা তো অপরাধ। তাকে 4টার সময় তুলে উল্লম্ব করে থানার মধ্যে পেটাচ্ছে এবং টিকিট বিক্রি করছে, হাজার হাজার টিকিট টাকা। পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য উনি টিকিট দিয়ে কে প্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে ঠিক করে দিল। ভয়ের পরিবেশ তৈরি করে এসেছেন এতদিন। কারা করেছেন? যারা করেছেন প্রত্যেকের হিসেব হবে। হুমকি, তোলাবাজি আর রেয়াত নয়, পরপর কড়া পদক্ষেপ পুলিশের। ফলতা থেকে সিতাই, অপরাধ করলে নেই রেহাই। নেতা থেকে কাউন্সিলর, বিধায়কের দাদা, যেই হন না কেন, পুলিশ এবার অ্যাকশনে। শ্রীঘরে অভিযুক্তরা। নেতা হন, বিধায়কের দাদা হন, ছাড় পাবেন না। এই দেখুন না, ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাস গ্রেপ্তার। কেন গ্রেপ্তার? অনুপ আছে আমার সঙ্গে, বলতে পারবে অনুপ? দেখো অতনু, গতকাল রাতে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে
26-এ যে বিধানসভা ভোট হচ্ছে ফলাফল ঘোষণার দিন রাতেই গুলি চালানোর মতন একটা ঘটনা ঘটেছিল ক্যানিংয়ে। সেই ঘটনায় অভিযোগ করা হয়েছে বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসের বিরুদ্ধে। ক্যানিং 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে এই গুলি চালানোর ঘটনায়। সেই ঘটনায় কিন্তু ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এবং গতকাল রাতে ক্যানিং থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যান। সেখানে গিয়ে কিন্তু তল্লাশি করা হয়, তারপরে কিন্তু তাকে কিন্তু আটক করে নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। এবং এই আটক করতে যাওয়াতে সেখানে কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়, কারণ সেখানে কিন্তু বিধায়ক তিনি নিজে দাবি করছেন কী কারণে দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্যই গ্রামের মানুষজন তারাও কিন্তু একেবারে ঘিরে ফেলে এবং তারপরে কিন্তু পুলিশ অবশেষে তাকে কিন্তু আটক করে নিয়ে আসা হয় ক্যানিং থানার পুলিশ। এবং ক্যানিং থানার পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ভিত্তিতে তাকে আজকে আলিপুর আদালতে পাঠানো হবে। আলিপুর আদালতে পাঠিয়ে এবং পুলিশ ক্যানিং থানা পুলিশ তাকে হচ্ছে 7 দিনের নিজেদের হেফাজতে নেবে বলে এমনই কিন্তু জানিয়েছে। এই ঘটনায় কিন্তু একটা রাজনৈতিক চাপা উত্তর হচ্ছে কিন্তু ক্যানিংয়ে ইতিমধ্যে শুরু হয়েছে। ক্যানিংয়ের বিভিন্ন হচ্ছে বিজেপি কর্মীরা তারা কিন্তু দাবি করছে এলাকায় যেভাবে এই যে তৃণমূল বিধায়কের দাদা পঞ্চায়েত সমিতির সভাপতি, 4 বারের হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, এমনকি ক্যানিং 1 নম্বর ব্লকের সভাপতিও তিনি ছিলেন, তার কিন্তু দাপট ছিল। সেই দাপটে বিভিন্ন মানুষ কিন্তু ভয়ভীতি সন্ত্রাসে কিন্তু তারা ছিলেন। সেই কারণে পুলিশ তাকে ধরায় তারা কিন্তু যথেষ্ট একদিকে যেমন খুশি হয়েছে, তেমনই কিন্তু তারা বলছেন যে আরও তদন্ত করা হোক, কারা এর সঙ্গে আরও জড়িত রয়েছে, আরও যেসব দুষ্কৃতীরা রয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হোক, এমনই কিন্তু দাবি বিধায়ক পরেশরাম দাস, অনুপ পরেশরাম দাস, যার দাদার বিরুদ্ধে অভিযোগ সেই গুলি চালানোর, যার দাদার বিরুদ্ধে এলাকার বিজেপি কর্মীরা বলছেন এতদিন ধরে তিনি তাণ্ডব চালিয়ে এসেছেন, সেই বিধায়ক যার দাদা পুলিশের জালে, বিধায়ক কিছু বলছেন না। দেখো, বিধায়ক ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে বিজেপি সরকার এসছে এবং সেই বিজেপি সরকার তারা কিন্তু বলেছে ভয় আউট, ভরসাহীন, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই ভরসা মানুষ কিন্তু পাচ্ছে না, এমনই কিন্তু তিনি একটা অভিযোগ করেছেন। তবে তিনি কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্ট হতাশ, তবে আইনের পথে চলবে এমনই কিন্তু তিনি জানিয়েছেন। এ তো গেল ক্যানিং, এবার রায়গঞ্জ পুলিশের জালে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, যার বিরুদ্ধে নাকি একসময় দাদাগিরি শুধু নয়, তোলাবাজি, মাফিয়ারাজ, সিন্ডিকেট চালানোর অভিযোগ। মুক্তা আছে আমার সঙ্গে ফোনে। মুক্তা, কে এই টিএমসিপির জেলা সভাপতি, কি নাম, তাকে কোন অভিযোগে অ্যারেস্ট করা হলো? উত্তর দিনাজপুরের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, তিনি তার অভিযোগ যে যখন শাসক দলে ছিলেন সেই সময় সরকার পার্টির যখন রোলিং পার্টির সঙ্গে ছিলেন সেই সময় কিন্তু তোলাবাজি, মাফিয়া এবং সিন্ডিকেটের রাজ দীর্ঘদিন থেকে এই অভিযোগ উঠে আসছিল তার বিরুদ্ধে এবং বারংবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও সেইভাবে তাকে পুলিশ অ্যাকশন নিতে পারেনি বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। তবে পালা পরিবর্তনের পরে কিন্তু যখন রাজ্যে বিজেপি সরকার আসে তখন থেকে সে ফেরার হয়ে যায় রায়গঞ্জ থেকে। তবে কালকে রাতে কলকাতা থেকে রায়গঞ্জ থানায় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রায়গঞ্জ থানায় আজ সকালে আনা হয় এবং তাকে আজ রায়গঞ্জ আদালতে তোলা হবে। তার অভিযোগ যে এর আগে টিএমসিপি জেলা সভাপতি, রায়গঞ্জ পুলিশ তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে তোলাবাজি, জমি মাফিয়া, সিন্ডিকেটের অভিযোগ। ফলতা দেখলেন, রায়গঞ্জ দেখলেন, এবার পূর্ব মেদিনীপুর তমলুক চঞ্চল খাঁড়া, যার বিরুদ্ধে অভিযোগ চমকানোর এক চিকিৎসককে, যাকে টানা জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেপ্তার করা হলো। চঞ্চল খাঁড়া দাপুটে তৃণমূল নেতা, তিনি আবার কাউন্সিলর। জমি জমা নিয়ে একটা সমস্যা, যেখানে এক চিকিৎসকের উপর হামলা করেছিলেন, চমকেছিলেন। অভিযোগ, তাকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। সুজিত আছে সরাসরি আমার সঙ্গে। সুজিত, প্রথমে খুব সংক্ষেপে একটু জানতে চাইবো যে অভিযোগে চঞ্চল খাঁড়াকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কে এই চঞ্চল খাঁড়া আর কি কি অভিযোগ আছে তার বিরুদ্ধে।
তার কিন্তু পরিচয় যতগুলো দিচ্ছ তুমি সবই কিন্তু তাবর এই তৃণমূল নেতা কয়েক মাস কিন্তু পুরসভার চেয়ারম্যানও ছিল গত বছর অর্থাৎ 25 সালে। অর্থাৎ তার হাতটা যথেষ্টই শক্তপোক্ত এবং তার বিরুদ্ধে যে অভিযোগের কথা তুমি জানতে চাইছো, এক চিকিৎসক রীতিমতো হেনস্থা হয়েছেন, তার মেয়েকে ধর্ষণ করে খুন করার মতো অভিযোগ বা হুঁশিয়ারি যারা দিয়েছিল তাদের প্রশ্রয়দাতা এই চঞ্চল খাড়া এমন মারাত্মক অভিযোগ কিন্তু পুলিশের কাছে যিনি করেছেন তিনি একজন চিকিৎসক, শহরে একজন ডেন্টাল ডক্টর, তিনি কিন্তু রীতিমতো অভিযোগ করেন যে তার জমি হাতিয়ে নেওয়ার জন্য একেবারে ক্লাবকে সামনে রেখে তার উপর চড়াও হয়, হামলা চালানো হয় এবং তাকে হেনস্থা করা হয়, খুনের হুমকি দেওয়া হয়। এরকম মারাত্মক অভিযোগ সামনে আসার পরেও পুলিশ কেন চুপ ছিল না? এই কারণে তখন তৃণমূল আমল আর পুলিশ তখন সব কিছু অভিযোগ গুরুত্ব না দিয়ে অবজ্ঞা করছিল বলে অভিযোগ। কিন্তু পালা বদল হয়েছে অতনু, তারপর ক্ষমতার বদলের পর পুলিশেরও দেখা যাচ্ছে বদল। পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এবং এও জানতে পারে আরও বহু অভিযোগ আছে। সেই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য তারা আদালতের কাছে তারা কিন্তু রিমান্ডে চেয়েছিল এবং শেষমেশ তাকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই সময়কালে আরও যারা অভিযোগ জানাতে ভয় পাচ্ছিলেন না বা পাচ্ছিলেন তারা এখন অভিযোগ আরো জানান কিনা। এবং যদি অভিযোগ জানাতে শুরু করেন সবাই চঞ্চল খাড়ার বিরুদ্ধে, তাহলে একের পর এক কেস হবে, কেসের পরিমাণ বাড়বে। পুলিশ সুপার কি বলছেন শুনবো। যিনি ভিকটিম আছেন, যিনি কমপ্লেনেন্ট আছেন, আমাদের জ্ঞানত তিনি একজন ডাক্তারবাবু। এর আগে তার উপর শারীরিক নির্যাতন এবং তাকে টর্চার করা এবং অন্যান্য মারধরের অভিযোগ আমরা পেয়েছি, হুমকি দেওয়ার অভিযোগও আছে এবং তার ভিত্তিতে চঞ্চল খাড়াকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি। শুরু করেছিলাম ফলতা থেকে, আপনাদের বলেছিলাম ফলতা থেকে সেতাই, এবার কোচবিহারের সেতাই। 2021-এ ভোট পরবর্তী অশান্তি, সেই ভোট পরবর্তী অশান্তিতে গ্রেপ্তার সেতাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস। সব মিলে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জন কারা, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কি অভিযোগ, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। শুভঙ্কর আছে আমার সঙ্গে ফোনে, আরো বলতে পারবে শুভঙ্কর। দেখো, জানিয়ে রাখি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে গতকাল রাতেই দাপুটের তৃণমূল নেতা তথা সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস, তার ভাই বিজন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তাদের আরেক সঙ্গী বাপন দাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ যেটা জানিয়েছে যে গত 2021 সালে বিধানসভা নির্বাচনের পর বেশ কিছু বিজেপি কর্মীদের ওপর মারধরের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় এদের নাম জড়িয়ে ছিল। সেই অভিযোগেই কিন্তু এদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কতটুকু? ধন্যবাদ। অনুপ্রবেশ অর্থাৎ বিনা অনুমতিতে আমাদের দেশের জমিতে প্রবেশ করার পর শেল্টার কোথায়? তৃণমূল নেতার বাড়িতে। তৃণমূল নেতার বাড়িতে অনুপ্রবেশকারী কোথা থেকে এসেছে বাংলাদেশ থেকে। হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিলে তৃণমূল নেতার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। একবার শোনা যাক স্থানীয়রা কি বলছেন। টিএমসির যে মদতে বাংলাদেশি সাতক্ষীরার থেকে এক আসামি এসে এখানে ভোটার কার্ড করে, অবৈধ ভোটার কার্ড করে বাবা সেজে জয়নাল আবেদিনকে যে আগে বাংলাদেশকে প্রশ্রয় দিয়েছে, গ্রামবাসী সেটা জানতে পেরে তাদেরকে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ যথাযথ সমস্ত বাংলাদেশকে সময়কে অ্যারেস্ট করেছে। ভয় আউট ভরসা ইন, তাই এবার সবাই হিসেব বুঝে নিচ্ছেন, মুখ খুলছেন। আর মুখ খুলছেন বলে এই এলাকার মানুষ বলছেন যে সাতক্ষীরা থেকে আসামি এসে তৃণমূল নেতার বাড়িতে শেল্টার নিয়েছিলেন। অনুপম আছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, কতদিন ধরে শেল্টার নিয়েছিলেন? যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় জানতে চাইব। শুধু কি এটাই একটা ঘটনা, নাকি এলাকার মানুষ নিশ্চিত করে বলতে পারছেন যে এটা একটা রুটিন, এটা একটা প্রসেস, ওপার থেকে এসে এখানে নেতার বাড়িতে আশ্রয় নেওয়া? দেখো, তোমার একদম তুমি সঠিক কথা বলেছো। তার কারণ আমরা
এই যে বিগত 1 বছর ধরে আমরা সন্দেশখালী এই হিঙ্গলগঞ্জ জুড়ে আমরা পরস্পর দেখিয়ে দিচ্ছি যে কত বাংলাদেশি তারা এই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এইসব এলাকায় আত্মগোপন করে আছে। এবং এরা কিন্তু একদম তার মানে যে সীমান্ত পার হয়ে এরা হিঙ্গলগঞ্জে, হাসনাবাদে আসে এবং সেখানকার স্থানীয় নেতাদের বাদন্যতায়, তাদের সঙ্গে সহযোগিতায় তাদের বাড়িতে বা তাদের কোনো জায়গায় তারা শেল্টার নেয়। এবং এই যে শহীদুল গাজী গতকালকে যাকে গ্রেপ্তার করেছে, হিঙ্গলগঞ্জের যে সান্ডি লেভেলের যে উপপ্রধান জয়নাল আবিদিন, এই জয়নাল আবিদিন 1.5 বছর আগে এই তার সঙ্গে যোগাযোগ হয়। এই শহীদুল গাজী যিনি বাংলাদেশে, তিনি 3 বছর আগে ভারতে ঢুকেছিল এবং ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতো। এরপর এই যখন জয়নাল আবিদিন উপপ্রধানের, তৃণমূলের উপপ্রধান, তার সঙ্গে যখন যোগাযোগ করে, তিনি তার বাড়িতে নিয়ে আসে এবং এই জয়নাল আবিদিন নিজের বাবার পরিচয় দিয়ে এই শহীদুল গাজীকে ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু করে দেয় এবং নিজের যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়িতে তাকে আশ্রয় দেয় এবং সেখানে সে আত্মগোপন করেছিল। এরপর গতকাল এলাকার মানুষ যখন বুঝতে পারে যে এই যে শহীদুল গাজী ওখানে আত্মগোপন করে রয়েছে, তখনই শহীদুল গাজীকে সেখান থেকে তারা ধরে নিয়ে আসে এবং পুলিশ খবর দেয়। এই যে সইফুল গাজীর কথা বলছে অনুপম, শোনা যাক একবার সইফুল গাজী কি বলছেন। ভোটার কার্ডটা করেছিল, আধার কার্ড আমি করেছিলাম, তখন তাদের 1000 টাকা দিয়ে 1,500 টাকা দেবো। আমার সাথে খালি জমালতে খালি একটা আধার কার্ডের ফটো নিয়েছে, নিয়ে ভোটার কার্ডটা দিয়েছে। ভোটার কার্ড করতে গেলে কাউকে একজনকে বাবা সাজাতে হয়। বাবা কে আছে? গোলাম গাজী।